গাইস, আমি পম্পা ব্লগার আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু অন্য রকমের। আজকের ভিডিওটা হবে আমি কি কি রান্না করব সেগুলো নিয়ে আজকে তৈরি হচ্ছে সব, মানে পুরো ভিডিওটা না দেখলে তোমরা কিছুই বুঝতে পারবে না। তো চলো দেখা যাক আমি কি কি রান্না করব। দেখো এদিকে চলে এসেছি, দেখো কি কি কেটেছি আমি। মানে একটু চিকেন এনেছিল, তো আমরা তো মাটন প্রতিদিন খেতে পারি না, আমাদের মতন মানুষের ঘরে মাটন হয় না খুব একটা প্রতিদিন। তো চিকেনটাই বেশি হয়, চিকেনের জন্য সব কিছু কেটে নিয়েছে। আর এদিকে লাল শাকও কেটে নিয়েছে। আর দেখো কত সুন্দর সুন্দর লম্বা লম্বা বেগুন, আর আমি বেগুনগুলোকে দেখে তো আমি লোভই সামলাতে পারলাম না। আমি আমার বড়মশাইকে দেখাচ্ছিল যে আমি এগুলো কেটে নিয়েছি, ভেতরে পোকা আছে কি না। তো দেখলাম পোকা নেই, তাহলে তো মানে হয়েই যেতে পারে বেগুন পোড়া। কে কে বেগুন পোড়া খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো বেগুন পোড়া সেই লাগে খেতে, সেই স্বাদ। ওফ, শীতের দিনে গরম গরম ভাতের সাথে বেগুন পোড়া আমার আর কিচ্ছু দরকার নেই, মানে গরম গরম ভাতের সাথে সেই স্বাদ লাগে। তো এদিকে আমার বড়মশাই আবার দুটো ঠোঙা করে কি কি আনলো তাই আমি দেখছি। এদিকে একরকম মাছ এনেছে, আর এদিকে দেখো মানে এটাতে কি আছে এখন দেখবো। কি মানে মাংস আমি এদিকে কেটে নিয়েছিলাম, বড়মশাই বলেছিল মাংস, আর সে কী মাংস এনেছে সেটা তো আমি জানতাম না। এখন দেখ কী কী পোলট্রির এনেছে, তো আমি আজকে এগুলোই রান্না করব। এখন ভাবছি কি দিয়ে রান্না করব, তো কিছু একটা দিয়ে তো রান্না করতেই হবে। তো এদিকে চলে আসলাম আবার। দেখো আমি কি করে মাংসগুলোকে ধুচ্ছি, দেখেছো? মাংস আগে গরম জল, কিন্তু ওটা ঠিক আছে, আমি ভাতের থেকে একটু জলটা নিয়ে নিয়েছিলাম, যেহেতু ভাতেটাকে অনেকটাই জল দিয়ে দিয়েছিলাম আমি ভাত রান্না করার জন্য, তার জন্য আমি একটু এখান থেকে একটু জল নিয়েছি। দেখলাম ভীষণ গরম, বাবা হাত দিয়েছি, হাতে ছ্যাঁক খেয়ে গেলাম। তো কারা কারাই এরকম আমার মতন গরম জল দিয়ে চিকেন ধোও? আমি গরম জল ছাড়া আমি চিকেন না ধুয়ে আমি খাবোই না। তারপর এদিকে চলে আসলাম, যা যা মানে কেটে রেখেছিলাম, তো বাট সেগুলোকে আমি মিক্সচার করব বলে চলে এসেছি। মিক্সচার করলে ভালো হয়, আমি তো এখন পাটাপুতা নেই, এখন পাটাপুটাতে মানে চল উঠেই গেছে অ্যাকচুয়ালি। এখন সবার ঘরে ঘরেই মিক্সচার, পাটাপুটায় আর কেউ আর কষ্ট করে বাটতে যায় না, এখন সবাই মানে এত সুবিধা করে দিয়েছে। হ্যাঁ, তো এত সুবিধা ছেড়ে কেউ আর মানে কষ্ট করতে যায় কি? তো বাট এদিকে তার জন্যই আমি আবার মিক্সচার করে নাও। আর এদিকে দেখো আমি একটা কারেন্টের উনানটা জ্বালিয়ে নিচ্ছি, কারণ দুপাশে রান্না করব। আজকে অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে, তার জন্য আমাকে দুপাশে রান্না করতে হবে, নাহলে মানে এতটাই দেরি হয়ে গেছে। আর যেদিন দেরি হয়ে যায় সেদিন আমি দুপাশেই রান্না করি। তো বেগুনগুলোকে দেখো কত সুন্দর করে আমি একটা স্ট্যান্ডের ওপর দিয়ে এগুলোকে পোড়াবো। না, এখানে এভাবে পোড়ালে না, মানে কারেন্টে পোড়ালে বেগুনের টেস্টটা হেভি হয়, সেই স্বাদ হয়। যার যার বাড়ি কারেন্টের উনুন আছে তাদেরকে একটা কথাই বলবো আমি, কারেন্টে একদিন বেগুন পুড়িয়ে খেয়ে দেখো কেমন লাগে। আমার তাহলে তো সেই স্বাদ লাগে। তো দেখো আমার ফেসটা দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে কেমন খাবো খাবো, মানে সারা রাত ঘুমাইনি এরকম একটা ব্যাপার। আমার মুখের কাটিংটাই এরকম। তো আমি এদিকে চলে আসলাম, দেখো আলুগুলোকে লাল লাল করে একটু ভেজে নিয়েছে। আর এদিকে দেখো আমার জামা কাপড়ের অবস্থা দেখেছো কী হাল হয়েছে, মানে কি বলবো, এখনও কিচ্ছু সকাল থেকে কাজ হয়নি। আর এদিকে বাসনের টালও পড়ে আছে, বুঝতেই পারছো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, বুঝেছো? টাটা, বাই বাই।